বান্দা ভয়ঙ্কর চেহারাটা দেইকা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। হায় আমার কুচাইতলির বাবা, ও মুরব্বী বাবা, হে যুবক ভাই, হে পর্দার অন্তরালের মা, তুমি মারা যাওয়ার সময় যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাও, তাইলে মানুষ মনে করব আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিছ। হায়রে আজরাইল এবার তার সামনে হাজির হইয়া যায়। আজরাইল আইসা এই বান্দার শরীর থেকে রুহু এখনো কবজ করে নাই। আজরাইল সামনে আসলে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু আজরাইলের সঙ্গে ওই সময় কথা বলা যাবে না। বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যাবে। বান্দার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল বান্দার রুহু কবজ করবে না। রুহু কবজ করার আগে আজরাইলের ডান হাতের অংশটা বান্দার বুক বরাবর রাখবে। ওই সময় বান্দার গাড়ের সাহারক গুলা টাস টাস করে চিরে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। বান্দার রক্ত চলাচল করতে পারে না, তখন বান্দার রক্তগুলা নাক আর মুখ দিয়া বের হয়। হায়রে এমন কষ্টের মরণ পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মরণটা এত কষ্ট রে, একটা জীবিত ছাগল অথবা বকরিকে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রুহুটা কবজ করার সময় মানুষটার বড় কষ্ট হয়। ওই মানুষের রুহুটা যখন আজরাইলে নিয়ে যায়, ওই সময় রুহু আজরাইলে ডাক দিয়া কয়, আজরাইল আমার রুহু তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, জানো আমার জন্য আমার আল্লাহ তাআলা কঠিন বড় আযাব রেডি করে রাখছে। যদি তুমি জানতা আমার এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার আযাবের দিকে নিয়ে যাইতা না। কিন্তু মুসলমান, ওই আজরাইল যখন বান্দার রুহু নিয়ে যাবে, হাদিস শরীফে দেখলাম আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল তার নাকের মধ্যে রুমাল দ্বারা ঢাকনা দিবে। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর 19 জন ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন থুতু নিক্ষেপ করো? ওই ফেরেশতারা বলবে যে এই বান্দার রুহু নিয়ে আসলা, এই বান্দা বেঈমান, এই বান্দা বেআমল, এই বান্দা হারামখোর, এই বান্দা বেনামাজি, এই বান্দা পরের হক খানেওয়ালা, এই বান্দার রুহুটা গুনাহ করতে করতে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা বান্দার রুহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল বলবে, এই জন্যই তো আমরা আমাদের নাকের মধ্যে আমরা রুমাল লাগাইছি। এ বন্ধু, দুনিয়াতে কত আরাম কইরা কইরা সুদ খাও, দুনিয়াতে কত আরাম কইরা কইরা ঘুষ খাও, দুনিয়াতে কত আরাম কইরা কইরা পরের হক মাইরা মাইরা খাও, দুনিয়াতে কত আরাম কইরা কইরা মানুষ ওজনে কম দাও, দুনিয়াতে আরাম কইরা কইরা মিছা কথা কইরা টাকা কামাই করো। এবার আপনারা বলেন, এ হারাম করো, সুদ করো, ঘুষ করো, পরের হক খাওয়াই না দি, কবরে গেলে আযাবটা কি কম না বেশি? এবার কোন আমরা কুমিল্লা এলাকার মধ্যে সুদ করো কোনো নাই নাই, আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। কথা কেন না কেন? আমরা সমাজের মানুষের সুদখোর গোসখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দিয়ে হারাম খুঁটিরে নিয়ে দেয়। এই কথা কেন না কেন? নারীবাজি করে, পরের হক মেরা খায়, মানুষের জমি দখল করে খায়, এটিতে মসজিদের সভাপতি বানাই। কথা কন। আপনি যদি কোন না আমার কাছে দেখা করেন, আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দেয় অমুক মসজিদে অমুক বেড়া করে। আমার বাড়ি কি বেশি দূরে? এখান থেকে হাঁটতে গেলে কতক্ষণ লাগবো? এবার কোন এমন অবস্থা আছে না নাই? এটির মাইটটা কবরে কেমন হইব? ওই আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁচা বাসের গোড়া দিয়ে বাইরে হইব। এই মরণ বড় কষ্টের মরণ রে। ও না, আবার আমরা সমাজে নামাজও পরে শুধু খাই এমন কিন্তু বহুত আছে। ইমাম সাহেবের ফ্যাশন দিয়ে আল্লাহু আকবার,
আল্লাহ না করুক এদিন ইমাম সাহেবের রোজুটা ভাঙিয়ে গেছে, তারা যদি নিয়ে সামনে দেয়, ওই যে বিয়ের মতো সৌদি আরব থেকে যাইছে লোন বা জুব্বা ভরিন না, সামনে নিয়ে দিলে তো বেটা শেষদাত ফলে ভাগবো, কথা কয় না তো। আর এটা যদি দেখবেন সাধনে বইবে লম্বা লম্বা কথা কয়, উচাই তুলি বাজার মেডিকেলের মুখ কাছে দেশি আর বড় মাছটা দিন আইয়ে এ বেটা দেখবেন সামনে দিয়ে কিনে কারণ হারাম দেয়, কথা কয় না তো। নাই নাই নাই, আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। কিফটামি করে আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এই ব্যক্তিটারে কঠিন শাস্তি দেওয়ার পর যখন আমার আল্লাহ তাআলার আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা কি স্বাগতম জানাইবো না থুতু দিব? এই মরণ দিয়া লাভটা কি? এই মরণ বড় কষ্টের মরণ, এই মরণ বড় আযাবের মরণ রে, এই মরণ বড় মারাত্মক মরণ। এবার মরণটা দেওয়ার পরে বান্দার রূহ যখন উপরে নিবে, বান্দার জন্য আসমানের দরজা বন্ধ, সামনে পেছনের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হইল জাহান্নাম। একদিন দুই দিন না, আজরাইল যখন রূহটা নিয়ে রাখবে, সর্বনিম্ন বেনামাজি হারাম খোরটারে আমার আল্লাহ তাআলা 3000 বছর আগুনে পুরাইব। আমরা তো জানি কবরে প্রশ্ন করব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূলুকা ওয়া মান নাবিয়ুকা। জিনা দুনিয়াতে হারাম কাম কইরা যাইবা, কবরে প্রশ্ন করবে। যারা হারাম কুর পরের হক মাইরা খামিন না, এদিকে কবরে প্রশ্ন করতো না, ডাইরেক্ট নিয়া সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইব। দুনিয়া 50,000 বছর, আখেরাতের মাত্র একদিনের সমান। ও মাগো, এমন কঠিন আযাব আপনারা দিব। কেমন আযাব দিব জানো? 3000 বছর আগুনে পুরাইব। হুজুর 3000 বছর কেমনে আগুনে পুরাইব? আগুনে পুরাইলে তো 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে। না না না, 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হবে না। 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হওয়ার পর আবার আপনারা দেখো আগের মতো বানিয়ে দিবে। জাহান্নামের আগুনের রং 3টা, 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। কালা রঙের লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা বানাইবো সাদা। ওই সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া আগুনের রং বানাইবো কালা। কালা রঙের আগুনের মধ্যে পুরানের পরে বান্দাকে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। আপনারা যদি কোনো অন্যায়ের জন্য টানা 3 ঘন্টা মারে, মারার পর যদি আপনারা কিছু বলার সুযোগ দেয়, তখন আপনি কি করবেন? আমার মাফ করে দেন, ঠিক না? কিন্তু বান্দা তখন মাফ চাইবে না, বান্দার সুযোগ দিবে। এ বান্দা বলো কি বলবা? বান্দা তখন তার মুখ দিয়ে 3 বার বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ও বাইরে বাইরে ঘুরি, আমার কাছে আগে গেছে, এবার আমরা এলাকার মানুষ দো, এবার আমরা মাহফিল লেগে গেল টিয়াসা বেশি। আব্বা আমার কথা হইলো, আমি টাকা চাই বেশি, এটা উদ্দেশ্য না। আমি টিয়াটা বেশি করে চাইজন আমার দাওয়াত না দেয়। আপনারা বুঝছেন বিষয়টা? আমি টিয়াটা চাইয়ে বেশি করে আমার দাওয়াতটা না দেয়। এলাকার মানুষ আমি কিছু উচিত কথা কমু, উচিত কথা কইলে পরে কবার টেরি কি তা কথা তো তারও কথা কন না কেন? এটা আমি শুনছি বহু। এই শোনার কারণে আজ পর্যন্ত এই পর্যন্ত আমি এলাকার মাহফিল দেওয়ার এই জন্য রাখিনি। আপনার কি অসুবিধা হইব? কারণ আমি হিন্দি আসা যাওয়ার পথে আপনার সাথে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়। সবাই মোটামুটি পরিচিত, যারা দূর থেকে আসছেন পরিচিত না। আমার মাদ্রাসাগুলো এখানে আসে না, 6-6টা মাদ্রাসা আপনাদের দোয়ায়। এদের নূরপুর সমনিতে যেটা জমজমাট ভাবে গড়ে উঠছে, নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, শাহপাড়া রোডের মাথাটায়। এটাতে যে পরিমাণ পোলাপান আছে, আজকে আসরের পরে মাদ্রাসায় ঢুকলাম, ঢুকার পরে দেখি মাগরিবের, আমার মাদ্রাসায় আবার মাগরিবের 25 মিনিট 20 মিনিট আগে পোলাপান খতনে খাসে গান পড়ে, 15 মিনিট খতনে খাসে গান পড়া, তখন এই পোলাপান দেখি ছোট ছোট লেত্রা বাচ্চা দেখি কান দেয়, চোখের পানি বাইয়া যায় পরে, ছোট ছোট বাচ্চা কান্না করে। আমি কইছি পোলাপান রে, তোমরা শুধু দোয়া করবা আল্লাহ যেন সোনার বাংলাদেশের মানুষগুলাকে ইমানের সাথে সহি সালামতে রাখে। আপনার কখনো সুযোগ পাইলে আমার মাদ্রাসায় যাই দেখে আসে, আমার মাদ্রাসার বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ অন্য 8-10টা মাদ্রাসা থেকে আমি আমার পোলাপানদেরকে খুব যথেষ্ট করে মানুষ করার চেষ্টা করি। বহুত মা বাপ অবজেকশন দিয়ে, হুজুর আমার ফুতে মাদ্রাসায় পড়ে কিন্তু ভাই তাইলে বাপরে সালাম দেনা, মারে সালাম দেনা। আর আমার মাদ্রাসার পোলাপান এখনো বাপ মারে আজকে দিয়ে যাইবেন, 3 মাস পর পোলা নিয়ে যাবেন, পোলা বাপ মা যদি সামনে আসলে ফাঁয়ে ধরে সালাম না করে, তাহলে এই পোলা আর পড়াইতাম না।
আমার মাদ্রাসার পোলাপান ছোট যে বাচ্চাটা, এটাও তার মা বাপ তারা দেখতে আসলে পায়ে ধরে সালাম করে, সালাম দেয়। আমার মাদ্রাসার নুরানির পোলাপান গুলা এখনো পর্যন্ত জানাজার নামাজ পড়াইতে পারে। আপনি আর চেয়ে কি চান বেশি? আমি এদেরকে বলছি তোমরা দোয়া করবা। এজন্য আমি যদি কুমিল্লা মাহফিল নাও করি, আমি আপনাদের জন্য মন থেকে চেষ্টা করি দোয়া করতে, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ কসম করে বলি, আমি 3 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ওই যে আমরা আপনাদের এলাকার কৃতি সন্তান কামরুল হাসান হুজুরের মাধ্যমে কিন্তু গেছি, উনি পাঠাইছিল। এই মক্কা মদিনা যায় আমি দোয়া করছি, আল্লাহ আমার এলাকা না শুধু সারা বিশ্বের যত মানুষ এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, আল্লাহ আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনায় নিন। কেন দোয়াটা করছি জানেন? কারণ আপনার কুসাইতলির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। কুচাইতলির মসজিদে 12 পাড়ার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। আপনি এর চাইতে বেশি কি চান? 1 লক্ষ ওয়াক্ত নামাজ আপনি কবে পড়বেন? আর পড়বেন যে কবুল হবে এটার গ্যারান্টি কি? ঠিক না আব্বা? এই জন্য টাকা পয়সা 2-3 লাখ এক লগে হইলে এক জায়গা দিয়ে একটা ব্যবসা দাঁড় করে এলাম, এখান দিয়ে একটু জায়গা কিনা রাখা দেয়। আমি কোনো দূর দরকার নাই, এই টাকা পয়সা একসাথে হইলে মাত্র বেশি না তো 1,35,40 হাজার টাকা হইলে মোমরা হজে যাওয়া যায়। মক্কা মদিনা যায় দেখে আসেন, অন্তরের শান্তি কি প্রশান্তি কি আপনি বুঝবেন। আমি মক্কায় যে কাবা ঘরের গিলাপটা ধরে ধরে দোয়া করছি, আল্লাহ এই কাবা ঘর শান্তির জায়গা, কত মানুষ আসতে চায় টাকা পয়সার লেগে আসতে পারেন, আল্লাহ তাদেরকে একবার মক্কা মদিনা নেন। আমি দোয়া করে আসছি, আপনি কি শান্তির জায়গা আপনি গেলে বুঝবেন। নিয়ত করবেন না, ডান হাত তোলেন, ডান হাতের তালুটার উপরের দিকে দেন, বলেন আল্লাহ। সবাই কয় না, কোন আল্লাহ জীবনে মরণের আগে একবার হলেও তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করেন, আমিন। যদি আপনি যাইতে না পারেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি আপনি যাওয়ার আগে মারা যান, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এই জন্য টাকা পয়সা রাইখা কিফটামি করে লাভ নাই, চেষ্টা করেন, নিয়ত করেন, দেখবেন সফলতা আসবে। অনেক পোলাপান কক্সবাজার ঘুরার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে না, আমি কমু যে না, ওই দিন যে বেশি করে। এই 10-15 হাজার টাকা বাজেট যে করছেন, ওখানে গেলে আপনার সাহাবের সাথে গুণে বেশি। ট্যুর দেয় কিতা, ট্যুর শাহ আমানত জিয়ারত, শাহ আমানত বাইজিদ বুস্তামি, এরপরে ধরেন মোসেনাউলিয়া, এরপর এটি গুইরা কক্সবাজার। তো তুমি এনে দে সাহাব কামাই করে এনে দে লেঙ্গা লেঙ্গা বেরিয়ে দিকা, তুমি যে সাহাব কামাই করছো, কথা কয় না, সাহাব কামাই করছো, এটা কি সাহাব হইব না গুণ হইব? এই টাকাটা রাইখে দিবেন, নিয়ত করবেন এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাবো। আপনারা কোন কবুল করার মালিক কে? ওয়াজ ওই দিকে নিয়ে যাইতেছি ইনশাআল্লাহ। ইমানদার বান্দা যারা, এই ইমানদার বান্দার মরার সময় আজরাইল আসবে ইমানদারের কাছে 3 বার। কয়বার? আমি এর আগে কইছিলাম না 4 বার। মানে হুজুর যা কয় তাই, কথা কয় না, হুজুর যা কয় না, আমি নিজে একটু জাস্টিফাই করবো এমন না। ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার। একবার আইসা সর্বপ্রথম ইমানদারের বুকের মধ্যে হামলা চালাইব, কিন্তু ইমানদার বান্দার বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাধা দিবে, ডাক দিয়া বলবে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো বুক দিয়া নেওয়া যাবে না। বলে কেন কেন? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে তো আছে আল্লাহ নবীর ভালোবাসা, এই জন্য ইমানদার বান্দার রূহ বুক দিয়া নেওয়া যাবে না। আজরাইল এবার হামলা করবে বিবজহিকান নূর, বান্দার চেহারা বরাবর, বান্দার চেহারা থেকে আওয়াজ আসবে বান্দা, কারণ ইমানদার বান্দা নামাজ পড়ে সেজদা দিছে, বান্দার কপাল থেকে আওয়াজ আসবে রে আজরাইল, আমার রূহ তো তুমি কপাল দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন?
বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। এ মুসলমান, এবার বান্দার ডান দিকে হামলা করবে, বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন 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 রূহ কবজ করা যাবে না? কারণ বান্দার ডান দিকে আছে পিতা মাতার খেদমত, তখন বান্দারে বাধা দিবে আজরাইলকে। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে, বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আমরা বান্দার দান এবং সাদাকা বান্দার তোমরা রূহ কবজ করতে পারবা না। আজরাইল যে আমার আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবো, আমার আল্লাহ আদেশ করবে রে আজরাইল, বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার রূহ এমন ভাবে নেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এমন ভাবে রূহ কবজ করবা বান্দা যেন টের না পায়। বলে কেমনে 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 গো, বান্দা কেমনে টের পাবে না? বলে বান্দা কিছুক্ষণ পর ইন্তেকালের আগে কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে কালেমার ধ্বনি বের হবে, ওই সময় বান্দার রূহ কবজ করবা। এবার বান্দার রূহ যখন কবজ করবে গো, বান্দার রূহ যখন কবজ করবে, বান্দার রূহ যখন কবজ করবে, আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়াইবো, ওই বান্দা কালেমা তৈয়বা পড়বে, বান্দার মুখ দিয়ে যখন বাতাস বের হবে আজরাইল বান্দার রূহটা কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। আর বেঈমান বান্দার শরীরের চামড়া ছিঁড়া ছিঁড়া নেওয়ার মতো কষ্ট পাবে, ইমানদার বান্দা টের পাবে না। ইমানদার বান্দা কেমন হালত হবে জানো? ছোট একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা যেমন ভাবে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমিয়ে যাবে। বেঈমানের রূহ বলছে এত তাড়াতাড়ি নিও না, আর ইমানদারের রূহ ডাক দিয়ে বলবে আজরাইল আমার কেন এত তাড়াতাড়ি, তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। হায়রে কুচাই তলির মানুষ, এমন ইমানদারের মরণ তোমার হইবনি, এমন ইমানি মরণ তোমার হইবনি, একটাবার তুমি চিন্তা করছো নি? ইমানদার বান্দার রূহ যখন আসমানের প্রথম দিকে নিয়ে যাবে, রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বান্দারে স্বাগতম জানাইবো। আর বেঈমানের বান্দারা জানে কি করছিল? থুতু মারছিল। আর ইমানদাররে স্বাগতম স্বাগতম জানাইবো। আপনি আপনার বিচার আমি করা লাগবে না, এলাকার কেউ করা লাগবে না। এখান থেকে বাড়ি যাবেন, ডান হাতটা ডান গালের লগে লাগাইয়া পাটারে মিমের মতো বাঁকা কইরা চিন্তা করবেন আমি এই কাজ করছি, এই কাজের কারণে কবরে গেলে আমি ইমানদারের মতো যাইতে পারতাম না, এই কাজ করছি, এই কাজ করার কারণে কবরে আমি বেঈমানের মতো যাবো। আপনার বিচার আপনি হিসাব মিলাইয়া আপনি আপনার জীবন পাল্টায় ফেলবেন। আমি কেন আপনারে কইতাম? আমি আমার ওয়াজের ভিতরে মানুষের নামাজের কথা কই না, কারণ নামাজের কথা কইলে লাভ নাই। বহুত ইমাম সাহেবরা ওয়াজে কয়, কুচাইতলির মসজিদে নামাজের কথা কয় না, কথা কয় না, নামাজ পড়ে, জুমার নামাজে 2 রাকাত পড়ে সুরের মতো বাইরেছিল, ঠিক না বা? এ যাও না, যা বেডির কাপ যাবে, যা 5 ওয়াক্ত পড়ে না, শুক্রবারের দিনটা সোজা না, এ কাপ যাবে, যা দেখছির বাড়ি সসম্যানের বাড়ি এলাকা শুক্রবারে কোন রকম যায় 2 রাকাত পড়ে তাড়াতাড়ি বাইরেছিল, কথা কয় না কেন? এ পুরা মসজিদের মুসল্লি জোতারি আউলটাই এ বেটারা, ঠিক আছে? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন। আমরা আমিন যতই কই কাম হইতো না, কারণ আমরা এটা মুহের কথা, কলবের কথা না। আপনার কি কষ্ট দিতেছে? এই পিছন দিয়ে কদ্দুর মানুষ এটা তো ইন্ডিয়া বোঝা যায় না। আমরা আসেননি লাস্টে দিয়া যারা খারে এসেছেন একটা আটটা তোলেন আছে তো মোটামুটি কয়েকজন, ঠিক আছে চলবো, বিরিয়ানি খাবেন না মানুষ হলে চলবো, ওয়াজ অন লাগবে না, বহুত ওয়াজ চলে। আল্লাহ যেন আমরা কবুল করে, জোরে কোন আমিন, আস্তে আমিন, আর মোহাব্বতে কোন আমিন। ইমানদার বান্দার রূহ নিয়ে আবার আসমানের দিকে গেলে ফেরেশতারা জানাইবো স্বাগতম স্বাগতম স্বাগতম। কিন্তু বন্ধুরে আমরা একটা মাছ ধরি, যে মাছটার নাম কুমিল্লার ভাষায় কয় বাইন মাছ। এটা হাতে ধরলে মনে হয় একবারে হাতের ভিতরে সাপ দিয়ে ধরে এখন যায়, পিছলা জায়গা। ইমানদার বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না, বান্দার হাত থেকে এমন ভাবে পিছলা যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দার রূহ কোথায় রাখবো? স্বর্ণ এবং রূপার জান্নাতি পেয়ালার মধ্যে রাখা হবে, কিন্তু সেখানেও বান্দার রূহটা থাকবে না, বান্দার রূহটা সেখানেও থাকবে না। আল্লাহ আজরাইলের আয়াত শুনিয়ে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজরাইল যারা
আল্লাহর রাস্তায় চলে যায় তারা তো মরে না। আমি আল্লাহ তো ঘোষণা করেছিলাম বাল আহিয়াহুম, তারা জিন্দা। এদেরকে যারা মরা বলে, এদেরকে যারা মরা বলে, আমি আল্লাহ তাআলা এদেরকে বললাম ওয়ালাকিন লা তাশকুরুন, এরা নির্বোধেরা বোকা। তার মানে বোঝা যায় যারা ইমানদার তারা মরে না, তারা জিন্দা। জিন্দা ঘোষণা আমার না স্বয়ং আল্লাহ। ইমানদার বান্দারা কি মরা না জিন্দা? তাহলে ইমানদারদের কাতারে বাংলাদেশের সর্বপ্রথম যারা পড়ে তারা হইল আউলিয়া কারাম। কথা কন ঠিক কিনা? তো আউলিয়া কারাম যারা মাজার শরীফের মধ্যে আছে এরাও জিন্দা। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজে বহুত সুরের ঘরে, সুরেরা কয়দিন আগে গেছিল না মাজার ভাঙতো? কথা কয় না কেন? আপনার কি মাজার ভাঙার পক্ষে আছিলে? আমি আছিলাম। কেন? কারণ আছে। যে যে মাজারটি ভাঙতে গেছে এই প্রত্যেকটা মাজারের খাদিম হয় বাদ ফান নয় সিটা পরে হুজুর কিনলে গা। কারণ দেহান তাকাই আছে এই যে মাজারটি ভাঙতে গেছে এই মাজারটির একটা লগেও একটা মাদ্রাসা নাই। কথা কন না কেন? একটা মাজারের লোক মাদ্রাসা নাই। আর মিয়া প্রত্যেকটা মাজারের লোকে যদি একটা একটা মাদ্রাসা থাকতো, মানে এরা তো মাদ্রাসা করছে না, মাজারের গরু ছাগল যা খাইছে এটি টাকা দিয়ে নিজের পকেট গরম করছে। কথা কন না কেন? এর লাগে আমি যেই মাজারের আন্ডারে মাদ্রাসা নাই মাজারে দান করি না, এটা আমার স্বভাব। আপনি কি করবেন এটা আপনার বিষয়। আমি মাজারের বিরোধী না, মাজারের পক্ষে। কি কই শোনেন একটু মনোযোগ দিয়া। এই মাজারের খাদেমরা যদি লোক একটা মাদ্রাসা বানাইতো, যদি মাদ্রাসার ভিতরে 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে গেছিল এই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি দিয়ে ধরে নিয়ে দিত, মাজার ভাঙার ক্ষমতা তার বাপের ছিল। এর লাগে আমি মাজার ভাঙার পক্ষে। মাজার যেখানে আছে এনে একটা মাদ্রাসা লাগবে। কথা কম। মাজারে মানুষে যে দান করবো এই দানের টাকা দিয়ে তিন ফুলাফান পড়বো, তাই হইল মাদ্রাসা। কথা কন না কেন? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক। আবার যখন মাজার ভাঙ্গে তখন আবার আমি কইছিলাম মাজার যেহেতু ভাঙ্গে উপরে ইটটি ভাঙ্গে কিনলে গে, মাজার যেহেতু ভাঙ্গে মাজার আয় না গ্লাসটা সেটি ভাঙ্গে কিনলে গে, পারলে মাজারটা যে ভাঙ্গো যে দূর পর্যন্ত বেটার মারি দেওয়া হয়েছে এর দূর পর্যন্ত ভাঙ্গে দেওয়া বলছে। কারণ আল্লাহ তো কইছে এরা জিন্দা, তো তুমি যদি দূর পর্যন্ত যায় যদি দেখো জিন্দা তখন তার আর ক্ষমতা আছে মাজারটা ভাঙ্গা? এর দূর তো ভাঙ্গে নাই। সুরের মতো যায় যায় রাত্রে ভাঙছে, নাহলে কোন রকম যায় হামলা করে ভাঙছে। যদি কোনো বকিন্নির ফুলারা মাজার দিয়ে ভাঙতে গেছে, এরা যদি ঘোষণা দিত আমরা কালকে গাজীপুরের মাজার ভাঙতে যাবো, কলজাটা খুলে লইতো না। কারো সুন্নিরে কি এমনি বইয়ে থাকবো? আমরা মারামারি করি না, আমরা লাঠি লয়ে নামি না, আমরা কারোর সাথে দ্বন্দ্বে যাই না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বন্দ্ব মারামারি কাটাকাটি শিখায়। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিই। আমি নাচতে কইছিলাম বাবা রংসা দনে খাবাইছিস না দমকার কাটা রংসা আনো যাও। এটি দুধ চা, দুধ চা মজ হয়েছে কিন্তু অনকালে দুধ চা গেলে কাম হইতো না, গলা টেপ বেশ খেয়ে লেগে। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওই ইমানদার বান্দার রূহটাকে জিন্দায় অবস্থায় ইমানদাররে দেওয়া হবে। হে কুচাইতলির মানুষ, এ আমার কুচাইতলির বাবারা, এ আমার কুমিল্লা শহরের আমার যুবক বন্ধুরা, একটু মনোযোগ দিয়া শোনো। যেহেতু আমার পর্দার সাবজেক্ট দিছে, এ মুরব্বী বাবারা, তুমি তোমার বউডারে পর্দা করায়ও, তোমার মাইয়াডারে পর্দা করায়ও, তোমার কন্যাটারে পর্দা করায়ও, তোমার মারে পর্দা করায়ও, তোমার বোনরে পর্দা করায়ও। মনে রাখো মা বোন বউরে বেপর্দা ঘুরাইয়া তুমি মরবা, কবরে গেলে শান্তি পাইবা মনে করছো? না না না, মনে রাখো, মনে রাখো এরা বেপর্দা চলার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিব। বলে হুজুর কেন, কিভাবে আযাব দিব? আমি আপনাদের কাছে দামেস্কের একজন বড় আল্লাহর ওলির কথা শোনায়া দেই, যিনার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাই। এই ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাই বলে, আমি মেশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের একটা হাদিসের উপর আমল করি। হাদিসটা কি? নবীজি বলছেন, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। নবীজি কেন? বলে আমি সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়তাম, ওই নামাজের নাম সালাতুল ইশরাক। মারহাবা। ওই নামাজের নাম সালাতুল ইশরাক। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি ইশরাকের নামাজের নিয়ত করব, প্রত্যেকদিন এমন ভাবে নামাজ পড়ি, কিন্তু আমি ওই দিন হঠাৎ করে আমার নামাজের মুসল্লার মধ্যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার অপেক্ষা করতেছিলাম।
এমন টাইমে আমি আর সূর্য ওঠার অপেক্ষা করতে পারি নাই। আমার চোখটা একটু রাত্রে ঘুম থাকার কারণে লাইগা আসছে। আমি ঘুমায় গেলাম। আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘুমের ঘরে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ হাজির হয়ে গেছে। হায়রে, এই সুন্দর চেহারাওয়ালা মানুষটারে দেখতে কেমন লাগে জানুনি? আমি দেখলাম ওই মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর দেখা যায়, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ দাও করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। ওই আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্ন দেখলাম একজন মানুষ যিনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো। হযরতে ফতে আলী সুবহানী বলেন, আমি তারে প্রশ্ন করলাম, মেরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা, তোমার কেন এমন খারাপ অবস্থা, তুমি কি বলতে পারবা? তিনি আমার ডাক দিয়ে কয়, হুজুর, আমি দুনিয়াতে নামাজ কম পড়ি নাই, আমি বড় বুজুর্গ ছিলাম। আমি দুনিয়াতে ইবাদত কম করি না, আমি বড় বুজুর্গ ছিলাম। কিন্তু হুজুর, পানের হুজুর্গ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 13 বছর। আমি আমার কন্যাটারে কোরআন হাদিস মোতাবেক মানুষ করেছি। আমার কন্যাটাকে সুন্দরভাবে পড়ালেখা করাইছি। আমার মাইয়া পর্দা করত, বেপর্দা বেহায়াপনা কইরা পরপুরুষের সামনে যাইতো না। কিন্তু হুজুর, আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল, যেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 5 মাস। হুজুর, আমার ইন্তেকালের পরে ওই মাইয়াটা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার হর্ষে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমার প্রথম মেয়েটার মতো আমার দ্বিতীয় মেয়েটা হয় নাই। আমার মেয়েটা বড় উগ্র ছিল, বেপর্দা বেহায়াপনা কইরা ঘুরতো। আমার মেয়েটা বেপর্দা ভাবে চলাফেরা করে। এই জন্য আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে আমার মেয়ের কারণে আযাব দেয়। এ আমার কুচাইতলি এলাকার মাইকের আওয়াজ শুনতেছ আমার মা বোনেরা, মনে রাখো গো মা, তুমি বেপর্দা বেহায়াপনা কইরা চললে আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরে আযাব দিবে, তোমার আম্মার কবরে আযাব দিবে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে আযাব দিবে। ওই মাইয়াটার কথা বইলা আল্লাহর বান্দাটা হঠাৎ করে ঘুম থেকে চলে গেলেন। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষের দলেরা, জানো রে জগতের মানুষের দলেরা, আমি এমন স্বপ্ন দেখার পরে আমি আমার স্বপ্ন দ্রষ্টাটা ভাঙ্গা দিয়া আমি হঠাৎ করে আমার গায়ের মধ্যে তাকে দেখলাম চিকন চিকন ঘাম দেখা যায়। আমি এমন অবস্থা দেখা হঠাৎ করে আবার দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ায়া চিন্তা করলাম, কেমন অবস্থারে হইতেছে, কেমন অবস্থারে হইতেছে। একটা মাইয়ের কারণে আব্বার কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইতেছে। এবার আমি চিন্তা করলাম, আমি তার খবর নিব কোন জায়গায় তার বাড়ি। দামেস্ক এলাকা তালাশ করতে করতে হঠাৎ কোন ঘরের মধ্যে দেখা না পাইয়া একটা ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেন 3 বার সালাম প্রদান করলাম, আমার জন্য দরজা খুলে না। কিন্তু তৃতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে বেপরদাভাবে বের হইয়া তার হাতের মধ্যে থেকে একটা পানির পাত্র থাইকা কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছে, কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে মেলাইয়া দিছে। আমি এইটা দেখা আমি মাইয়াটার দিকে তাকাইলাম আর বললাম, এমন মাইয়া যে মাইয়া আমার গায়ের মধ্যে এমন ময়লা দিছে, আল্লাহ তুমি তারে হেদায়েত দান করো। উনি ওই ঘরের সামনে যে 3 বার সালাম দিছে। কয়বার? 3 বার সালাম দেওয়ার পর দরজা খোলে না, কিন্তু তৃতীয়বার দরজা খুলে ওনার গায়ের উপরে কি মারছে? ময়লা পানি মারছে। উনি বলেন, আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম, এমন টাইমে মহিলাদের কণ্ঠে আমার কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার জবাব দেয়, তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার জবাব দেয়, তার দিকে তাকাইলাম না। আমি আবার না তাকানোর কারণে এবার আমারে আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারলাম এ মাইয়াটা বড় শিক্ষিত মাইয়া। এ মাইয়া আমার সালামের জবাব যখন আমি দেই নাই, তখন মাইয়া উল্টে আমার আবার সালাম প্রদান করেছে। আমি জিজ্ঞাসা করলাম,
আমি যে আপনাদেরকে এতবার সালাম দিলাম, জবাব দিলেন না, উল্টা আমার গায়ের উপর ময়লা পানি ফিকা মারলেন। কারণটা কি একবার কি বলবেন নাকি? উনি বলতেছেন, হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেয়ে মিলা নামাজ পড়তেছিলাম। বলে আপনারা ঘরের মধ্যে সদস্য কয়জন? আমরা 3 জন সদস্য। কিন্তু আমার এই বোনটা বড় উগ্র, এই বোনটা বড় বেপরদা, এই বোনটা বড় বেহায়াপনার মতো চলাফেরা করে। হুজুর তার পক্ষ থেকে আমরা মাপ চাই, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুর ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাইয়াটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আল্লাহ আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বললেন না? এই মেয়েটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আযাব দেয়। এই কথা শুনে ওই মেয়েটা ওই আলেমের পায়ের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে কই, হুজুর আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই, উনি ইন্তেকাল করেছে। হুজুর আমার আব্বা জান বুঝি আমি মেয়ের কারণে আযাবের শিকার। হুজুর আপনি বলেন না আমার আব্বারে আল্লাহ কেমনে মাফ করব? বলে তুমি ব্যাপারটা চলবা, আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করব তুমি মনে করছো? মাইয়া ডাক দিয়ে কই, হুজুর ওয়াদা করলাম আর ব্যাপারটা চলবো না, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন হুজুর, আমি এখন থেকে নামাজ আদায় করব। ওই মাইয়া বলেন, আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা কইরা একটানা 7 দিন পর্যন্ত নামাজ আদায় করি, আর ব্যাপারটা চলি না, বেহায়াপনা করি না। এ কুচাইতলিরা মুজিরা কান্দির পাড়ের মার্কেটটা তোমার সব জায়গায় চিনা। ব্যাপারটা চলতে চলতে ঢিলাঢালা বুরকা না পইরা টাইট ফিটিং জামা পড়তে পড়তে, গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে নাচতে, বেহায়াপনা করতে করতে তোমার লজ্জা চলে গেছে। মা গো মনে রাখবা, দাইয়ুস মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওই মাইয়াটা 7 দিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করছে। 7 দিন পর্যন্ত ওই ফতে আলী সুবহানী নামক আল্লাহর বান্দার কাছে যায় ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমার করজোরে আবদার, হুজুর আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করছেনি। হুজুর কয়, আমি জানি না, আমি শুধু স্বপ্ন দেখছি তোমার আব্বাজান কষ্ট পাইতেছে। এখানে অনেকে আছেন মা মারা যাওয়ার পরে মারে স্বপ্ন দেখেন, বাবারে স্বপ্ন দেখেন, দাদা দাদি আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখেন। মনে রাখবেন আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবে শুরুর দিকে লিখতেছে, স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দেখে, বলে কারা কাদেরকে দেখে? স্বপ্নে তাকেই দেখানো হয় যারা স্বপ্ন দেখাইলে কবরবাসীর উপকার হবে। যখন আপনি আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন, তখন আপনারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন, আল্লাহ যারা স্বপ্ন দেখলাম তুমি আল্লাহর ওয়াস্তে তুমি তারা মাফ করে দাও। ওই মাইয়াটা ডাক দিয়া কয়, হুজুর আপনি তো স্বপ্ন দেখছেন ঠিক আছে, তো এখন তো আমি আর গুনার কাম করি না, আল্লাহ কি আমার আব্বা জানরে মাফ করছেনি? এটা একবার আপনি আমারে বলবেননি? মাইয়াটার কথা মোতাবেক হুজুর বলে, আমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। ওই মাইয়ারে আমি বললাম, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে একটা সময় 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। অনেক বয়স্ক বাবার এখানে বসছেন, রাত্র 2টা 3টার সময় আপনার ঘুম ভেঙে যায়, আর ঘুম লাগে না, আমি আপনার কাছে আবদার করব, ওযু বানাইয়া আপনার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ রিজিকের ব্যবস্থা করে, এই তাহাজ্জুদের নামাজ বিপদ থেকে উদ্ধার করে, কঠিন রোগ থেকে ক্ষমা প্রার্থনা করে। হাইরে মুসলমান, ও আমার কুচাইতলির বাবারা, জ্ঞানী গুণী মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগে শুনেন। মাইয়াটা এই কথাটা বলার সাথে সাথে বাড়িতে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। মাইয়া ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পইরা পইরা যখন কান্নাকাটি করি, আমি হঠাৎ করে দেখতে পাইলাম রে জগতের মানুষ একটা সাদা রঙের পোশাক পরা ব্যক্তি আমার ঘরের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা ভুলে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দেয়, আমি কইলাম তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনি
যে আমারে বাবা বলে পরিচয় দেন, আপনি না বুঝে আমি মেয়ের কারণে কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আব্বা গো, আপনি বলেন না আপনি কবরের আযাবের শিকার কেন? ও আব্বা, আপনি বলেন না আপনি কেন কবরের আযাবের শিকার? আব্বা ডাক দিয়ে কয়, এ মাইয়া, তুমি যেই দিন তওবা করেছো আল্লাহ তাআলা তোমার তওবার কারণে আমি আব্বারে মাফ করে দিছে। মনে রাখবেন, একটা মাইয়া মানে একটা জান্নাত, দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত। তবে মাইয়াটারে পর্দা করানো লাগবে। আপনার মাইয়া বেপর্দা ভাবে চুল ছেড়া দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন? জি না, জান্নাতে তো মামুর বাড়ির কলার মতো না। মনে রাখবেন, একটা মেয়ের কারণে আল্লাহ তাআলা 4 প্রকারের পুরুষ মানুষকে দুজকের আগুনে ফুরাইব। বলে হুজুর তারা কারা? আমার নবী বলতেছে, 1 নাম্বার, কোন বাবা মেয়ে জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায় তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাইকে তার বোনের কারণে জাহান্নামে দেওয়া হবে। ও বন্ধু, কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায় তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপর্দা থাকার কারণে স্বামীকে দুজকে দেওয়া হবে। কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাহলে ওই সন্তানের মা সন্তান একসাথে দুজকে থাকবে। আর আমরা বেড়ারা নারীদেরকে পর্দা করাইবো দূরের কথা, এরা এদের বউরে মোটর সাইকেলের পেছনে নিয়ে পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায় আর এদের বউদেরকে অবাধভাবে চলাফেরা করতে দেয়। মনে রাখবা মুসলমান, এটার কারণে তুমিও জাহান্নামে যাইবা, তোমার স্ত্রীকেও জাহান্নামে পাঠাইবা। আমরা সমাজ মনে করে আমার স্ত্রী অবাধভাবে চললে কি হইল, স্ত্রীটা সুন্দর করে জামাইয়ের ছোট ভাইরে মানে দেবররে ভাত পেগা দেয়। কিন্তু আমার নবী ডাক দিয়ে একটা দেবর হইল তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। আর আমরা সমাজ এটারে বুঝাইছে ছোট ভাইয়ের মতো। জি না, ছোট ভাই বলতে কোনো কথা নাই। যদি কোনো দেবর ভাবির সামনে যায়, ভাবি দেবরের সামনে যায়, এটার কারণে তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। বেপর্দা থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। আর আমরা বেরিয়ে দেবর তো দূরের কথা, কুসাইতলির দোকানে আসলে পুরো দোকানের এলাকার মানুষ তারা চিনে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় ভাবি বালা আছেন, বেরিয়ে উপর দিয়ে দেখলে চিনা যায়। মনে কইরো না গো মা, এটার কারণে মানুষ তোমার চিনে, বলো ভালো কয়। এটার কারণে তুমি মহিলা জাহান্নামের অতল গহ্বরে পুরা লাগবে। আল্লাহ কয় ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জগতের মানুষ, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আপনার মাইয়াটা বেপর্দা ঘুরে বিদায় রাস্তার মধ্যে পোলাপান আপনার মাইয়ার প্রেজেন করে, আপনার মাইয়া শরীরটারে প্রদর্শন করে করে রাস্তায় ঘুরে বিদায় রাস্তার পোলাপান আপনার মাইয়ারে ডিস্টার্ব করে। আর আপনি এটার লাগা এলাকার পোলাপান নিয়ে ওই ফোলারে ফিরতে যান। এটা না কইরা আগে আপনি আপনার মাইয়া হামালেন, তারপরে আপনি পোলাপানের বিচার করেন। কথা কোন ঠিক কিনা? আমরা যখন ক্যাম দিমু তখন বলে দিব আপনার কারণে রাস্তায় চলাচল করতে অসুবিধা। আপনার কষ্ট করে আমার ভাইজান মাহফিলের সভাপতি না, মাহফিলের সভাপতি সাহেব, উনি বলছে না আমার বুঝে আসে না কোন দিয়ে আপনারা দাঁড়াইবেন। আপনারা কষ্ট করে যদি পারেন মাহফিলের পিছন দিয়া আর প্যান্ডেলটার এই যে সাইডে দিয়ে জায়গা একটু সিরিয়াল সিরিয়াল করে দাঁড়াবেন। কারণ বুঝছি আমি আর ওয়াজ আর বেশি করতাম না, যদ্দূর করছি আলহামদুলিল্লাহ, এর দূরের উপরে আমল করি। এরপরে নসিবে থাকলে কোনো সময় শোনামু, আল্লাহ আমরা কবুল করুন, আমিন কোন। পর্দা দরকার, বুঝি না। যদি আপনি আপনার বউরে পর্দা না করেন, এটার কারণে কবরে ফিটা কি আপনার বউ খাইবেন, আপনি খাবেন? আপনার জিয়ের আপনি পর্দা না করেন, এটার ফিটা কি আপনি খাবেন, আপনি জি খাইবো, বাপজি দোনোটা খাইবো। আপনি আপনার বইনেরে যদি পর্দা না করান, এটার ফিটা দোনোজনে মিলা খাইবেন। আপনি আপনার মারে যদি পর্দা না করান, এটার ফিটাও কবরে গেলে আপনারা দোনোজন মিলাই খাবেন। আল্লাহ আপনার বোঝার তৌফিক দিই, জোরে কন্যা আমিন। যদ্দূর করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা কবুল করুক। ইয়া নবী সবাই ভিতরে ঢুকে যান। আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা শহরের অন্তর্গত আদর্শ সদর কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুচাইতলি সরদার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজি মুশান ওয়াজ দুয়ার মাহফিল সাজাইয়া
আমার সঙ্গে উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তালেবুল ইলম, বিশেষ করে আমার যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় আল্লাহ দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ। যার এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে গো, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম, এমন আম্মায় আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ। যেই মা বাবা নিজের জীবনটারে নাশ করছে সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া, এমন মা বাবা যাদের অন্ধকার কবরে আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা করে যাও। আমার একজন বাবা যান কিছু হাদিয়া প্রদান করে আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনার আম্মা আব্বারে তুমি ক্ষমা করো আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। মনিব বিশেষ করে আক্তার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনা অসুস্থ মানুষ, শেফায়া দেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে এই কুমিল্লাটার জমিনে শান্তির ফয়সালা সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ইমামদার আছে প্রত্যেককে আপনি শান্তির পয়গামে কবুল আর মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ। প্রবাসীরা দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে যাইয়া বড় কষ্ট কইরা পরিবারের জন্য ইনকাম করে আল্লাহ, প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত কবুল মঞ্জুর করো। মাহফিলকে যারা এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে, এলাকার যুব সমাজ, সর্দার বাড়ির যুব সমাজ, আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো। এই যুবকদের কামাই রুজির